ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর। তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছ? আমি তো ভাই খেলে একটা ছবি আপলোড দিছি, ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা। আমার ভিডিও তো আগামীকালকে আসবে। বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জব। পাবলিককে বোধাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। নে ভাই, যুদ্ধ কোনো লাগিয়ে গিয়েছে অলরেডি যুদ্ধ লাগিয়ে গিয়েছে নে ভাই দিয়া। এ যুদ্ধ শেষে যুদ্ধ না লাইলা, এ হলো বাঘ আর সিংহের যুদ্ধ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এতকাল আমেরা হকলডি হনছেন বাঘে মহিষের যুদ্ধ, কিন্তু নে ভাই এখন আমি দেহামু আমি বাঘ আর সিংহের যুদ্ধ। এইটাও সম্ভব? আহা আফা, সম্ভব না কির ফ্যান্নি, এটা হইছে বাংলাদেশ, এই এনে হকল কাম সম্ভব। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আহা নে ভাই, ইহানে কি সাক্ষ্য প্রমাণ লাগে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঘ যতই শক্তিশালী হোক না কেন, বাঘ যতই শক্তিশালী হোক না কেন, বনের রাজা হবে কে? সিংহ। এটা প্রমাণিত, এতে আবার সাক্ষ্য প্রমাণের কি লাগে? সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। এই দাদু বলছে এই দাদুরে 100-তে 100 দেওয়া উচিত। আপনি 10-এ 10 পাইছেন কেন? দাদু আমি পাইবেন, আমি একটা বিধবা ভাতার নাম দিয়ে দেবো। এ আফা, মেরা সিসি হরেন কির ফেননি। মানে কি বলবো, যাই হোক। তোর মাথা নষ্ট। আরে দাদু, আমরা বোঝেন না কির ফেননি। বাঘ যতই শক্তিশালী হোক না কেন, বনের রাজা কেডা হইবে? সিংহ। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আহা নে ভাইরা, এক কুলে আছে কি হৃদয় ভাঙার গর্জন, আর এক কুলে আছে শয়তান মারার গর্জন। এই দুই গর্জনের সিপাই ভরিয়া বাঘে মহিষে এক গাড়ে জল খায়। সত্যি? 100% সত্যি। কিন্তু নে ভাই, সিংহ কিন্তু লড়ে নাই। এখন এই বাঘে সিংহের মধ্যে কেডা যেতে, এটা তো মুখ দেখতে হইবে, অবশ্যই দেখতে হইবে। কির ফেননি দেখতে হইবে না কোন? বলতে পারবো না, জানি না। ভাবতাছি বই লেখমু একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। আমি বিশ্বাস করি না।